মরবো ইনশাআল্লাহ। শুনুন, গত কয়েকদিন আগেও শেখুল হাদিস আল্লামা মুফতি মুতালিব হোসেন সালিহি সাহেব হুজুর, তিনি এবং আমি গুনাহগার মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী, মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আরো বেশ কয়েকজন আলেম মিলে আমরা টাঙ্গাইলের মধুপুর গিয়েছিলাম। এই যে আমরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে সব সুন্নি উলামায়ে কেরাম আল্লাহ রসুলের মিলাদের পক্ষে মধুপুরে গিয়েছিলাম, একেবারে বাহাসের যে স্পট হাই স্কুল ময়দান, এই ময়দানের একেবারে কাছাকাছি পর্যন্ত আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে তাদের সাথে কথাবার্তা পর্যন্ত লং টাইম বলেছি। কিন্তু আল্লাহ রসুলের মহব্বত যদি আমাদের দিলে না থাকতো, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে সেই টাঙ্গাইলের মধুপুর যাওয়ার দরকার ছিল না। আল্লাহর হাবিবের মহব্বত যদি না থাকতো, তাহলে আল্লামা মুফতি মুতালিব হোসেন সালেহী সাহেব সেই কুমিল্লার লাকসাম থেকে টাঙ্গাইলের মধুপুর যাওয়ার দরকার ছিল না। আল্লাহর হাবিবের মহব্বত যদি না থাকতো, মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সেই চাঁদপুরের হাজীগঞ্জ থেকে টাঙ্গাইলের মধুপুর যাওয়ার দরকার ছিল না। আল্লাহর হাবিবের মহব্বত যদি না থাকতো, মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী সাহেব সেই ফেনী দাগনভূঞা থেকে সেই টাঙ্গাইলের মধুপুর যাওয়ার দরকার ছিল না। আমরা কেন সেই টাঙ্গাইলের মধুপুর মহিষপাড়া গ্রামের কাছাকাছি ওইখানে গেলাম? একটাই কারণ, আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি। যতদিন বাঁচবো নবীর সালাতু সালাম নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো নবীর মিলাদ করে বাঁচবো, যতদিন বাঁচবো নবী নবী করে বাঁচবো, যেদিন মরবো সেদিনও নবী নবী করে মরবো ইনশাআল্লাহ।